ওকে, তো এখন আমরা দেখব হচ্ছে LR0 অটোমেশন। তো LR0 অটোমেশন করার জন্য আমাদের সবার প্রথমেই একটা আমরা গ্রামার নিয়ে নিব, যেটাকে হচ্ছে আমরা অটোমেশন করব। তো প্রথমে ধরলাম যে আমাদের যে গ্রামার আছে ওইটা সামথিং লাইক ই প্লাস টি 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 ই ইন্টু এফ 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 থেকে ই টি। আচ্ছা, সবার প্রথমে আমরা যেটা করব, সবার প্রথমে আমরা একটা অগমেন্টেশন করে নেব, ঠিক আছে? ওকে, তো আমাদের অগমেন্টেশনটা হবে কিছুটা এই রকম। তো এটাকে যদি আমি কপি করে নিই, দেন পেস্ট। ওকে, তো অগমেন্টেশনে আমরা সবার প্রথমে একটা স্টার্টিং বানিয়ে নেব। স্টার্টিং বানিয়ে নেওয়ার পর আমরা হচ্ছে সবগুলোকে একদম আলাদা আলাদা করে প্রোডাকশন রুলে লিখবো, এরকম অরে না রেখে সবগুলোকে আলাদা আলাদা প্রোডাকশন রুলে রেখে নেব। দেন এটাকে হচ্ছে আমরা স্টেপ 0 বা প্রিফেস টাইপ বলছি। এখানে আমাদের নন টার্মিনাল কোনগুলো ই, তারপরে হচ্ছে এফ, এগুলো। আর টার্মিনাল কোনগুলো আমাদের লেফট প্যারেনথেসিস আইডি, এগুলো হচ্ছে আমাদের টার্মিনাল। ওকে, তো এখান থেকে আমাদের প্রথমেই যে স্টেপটা করতে হবে সেটা হচ্ছে আমরা এইটাকে সবার যে লেফটে আমরা একটা করে পয়েন্টার দিয়ে দেব। দেন আমরা হচ্ছে এই পয়েন্টারটাকে এক্সপ্লোর করব, ঠিক আছে? ওকে, তো এইটা টেবিলটা হচ্ছে আমরা নাম দিলাম যে I0 টেবিল। ওকে, তো এইখানে হচ্ছে আমাদেরকে কয়েকটা জিনিস কনসিডারেশনের মধ্যে রাখতে হবে। তো এর মধ্যে আমরা কনসিডারেশন কপি করে নিয়ে আসি। দেন কনসিডারেশনের মধ্যে আমরা দেখব যে আমরা সবসময় স্টার্ট করব ইনিশিয়াল থেকে। দেন আমাদের সামনে যদি কোনো নন টার্মিনাল আসে তাহলে আমরা ওইটাকে এক্সপ্লোর করব। আর যদি আমাদের কোনো টার্মিনাল চলে আসে তাহলে আমরা কিছু করব না, আমরা ওইখানেই আমাদের এক্সপ্লোর করা ডান। সামথিং একটু ডিএফএস এর মতো, যে আমাদের যদি কখনো চলে আসে টার্মিনাল উই উইল স্টপ, আর আমাদের যদি নন টার্মিনাল আসে তাহলে হচ্ছে ওটাকে আমরা আরও এক্সপ্লোর করব, ঠিক আছে? ওকে, তো এখানে আমাদের এই যে টেবিলটা আছে, ওকে, এটাকে আমরা এখানে নিয়ে নিলাম। দেন ওকে, জুম। আচ্ছা, এইখানে আমরা সবগুলোকে একবার একটা মানে প্রত্যেকটা ইয়ার জন্য এই যে পয়েন্টের পরে যে ই আছে, তারপরে হচ্ছে পয়েন্টের পরে টি আছে, পয়েন্টের পরে এফ আছে, লেফট প্যারেনথেসিস আছে, আইডি আছে, এই সবগুলোর জন্য একটা করে আমাদের দাগ বের হবে, ঠিক আছে? আমরা সবগুলোকে একটা করে এক্সপ্লোর করব। তো সবার প্রথমে আমরা যদি ইকে এক্সপ্লোর করি, ধরলাম আমরা এখান থেকে ইকে এক্সপ্লোর করছি, তো তাহলে আমাদের এই ইটা, এই পয়েন্টারটা রাইট সাইডে চলে আসবে, এটারও পয়েন্টার রাইট সাইডে চলে আসবে। তো ই থেকে স্টার্ট ই, দেন ই প্লাস টি। ওকে, আচ্ছা, দেন আমরা এইটাকে একটা টেবিলের নাম দেব। তো ধরলাম এটা হচ্ছে আমাদের E0 এর পরে E1। ওকে, দেন আমরা পরে আরও এক্সপ্লোর করব। দেন আমাদের ই ডান হয়ে যাওয়ার পর ধরলাম এখন আমরা টিকে এক্সপ্লোর করব। আচ্ছা, তাহলে এখন যদি আমরা টিকে এক্সপ্লোর করি তাহলে ডটের পরে টি কোথায় কোথায় আছে, এখানে আর এখানে আছে। আচ্ছা, তো দেন আমরা ইকে এখান থেকে টি ডট, দেন টি থেকে টি ডট ইন্টু এফ, তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা টেবিল, ঠিক আছে? ওকে, এই টেবিলের নাম দিলাম আমরা হচ্ছে I2। ওকে, দেন আমাদের দুইটা ডান। দেন তারপরে আমাদের হচ্ছে ধরলাম যে আমরা একটা টার্মিনাল ট্রাই করে দেখি। তো টার্মিনালে আমরা ধরলাম যে সবার প্রথমে আমরা আইডি নিয়ে কাজ করছি, তো এখানে আমরা আইডি দিলাম। দেন এফ থেকে আইডি, তারপরে ডট। ওকে, দেন এরপরে আইডি ডান, আমরা লেফট প্যারেনথেসিস নিই, আমরা লেফট প্যারেনথেসিস নিচ্ছি, তাহলে এফ থেকে লেফট প্যারেনথেসিসের পরে ই, দেন এফ আরেকটা। ওকে, এখন হচ্ছে এইখানে আমাদের কি আছে, এটার পয়েন্টারের পরে আমাদের আর কিছু নাই, ব্ল্যাঙ্ক। এরপরে আমাদের হচ্ছে একটা টার্মিনাল থাকলে তো আমরা কিছু করব না,
দেন এটা ব্ল্যাঙ্ক, আবার টার্মিনাল, দেন তারপরে আবার শেষ। কিন্তু এটার পরে আমাদের কি আছে, এটার পরে আমাদের একটা নন টার্মিনাল আছে। নন টার্মিনাল যদি হয় তাহলে আমাদের এই নন টার্মিনালকে এক্সপ্লোর করার জন্য, কারণ আমরা যখন এরপরে নন টার্মিনালকে ইকে এক্সপ্লোর করবো, ইকে এক্সপ্লোর করার জন্য আমার তখন প্রোডাকশন রুলস লাগবে। তো এই জন্য আমার যদি পয়েন্টারের পরে কোনো নন টার্মিনাল চলে আসে, তাহলে এই যে ই এর প্রোডাকশন রুল, আমি যেখান থেকে আসছি ওইখান থেকে প্রোডাকশন রুলগুলো সাথে করে নিয়ে আসতে হবে। তো তাহলে আমার ই এর প্রোডাকশন রুল কী কী? ই এর প্রোডাকশন রুল হচ্ছে আমাদের এই যে প্রথম দুইটা। ওকে, তো ই এর প্রোডাকশন রুল আমি হচ্ছে ই প্লাস টি, দেন ই থেকে আবার হচ্ছে টি, ঠিক আছে। এখন আমি আমার যে ট্রাভার্সিং যে পয়েন্টার আছে ওইটা কোথায় দিব? আমি তো উপরের দিকে হচ্ছে ইকে ট্রাভার্স করেছি কি করিনি ওইটা অন্য জায়গার বিষয়। এখন এখানে হচ্ছে আমার লোকালি আমি তো এখনও ইকে এক্সপ্লোর করিনি, তো আমার ই এর আগে পয়েন্টার থাকবে আর টি এর আগে পয়েন্টার থাকবে। আচ্ছা, এখানে আমার হচ্ছে পয়েন্টারের পরে ই ছিল, এই জন্য আমি ই এর প্রোডাকশন রুল নিয়ে আসছি। এখন আমার পয়েন্টারের পরে টি আছে, তাহলে আমার টি এর প্রোডাকশন রুলও লাগবে। তাহলে ওখান থেকে আমি টি এর রুলগুলোও নিয়ে আসবো। তাহলে টি এর প্রোডাকশন রুল আমার হচ্ছে টি ইন্টু এফ, আবার টি থেকে এফ। ওকে, এখন পয়েন্টারগুলো কোথায় হবে? পয়েন্টারগুলো হবে হচ্ছে আমার এগুলোতে। আচ্ছা, এখন পয়েন্টারের পরে এফ আছে, তাহলে এফ যদি থাকে তাহলে আমাকে এফ এর প্রোডাকশন রুলগুলোও নিয়ে আসতে হবে। আমার এফ এর প্রোডাকশন রুল হচ্ছে আইটি, পয়েন্টার কোথায়? শুরুতে। ওকে, তাহলে আমাদের এই টেবিলটাও ডান। আচ্ছা, তাহলে এইটার নাম দিলাম আমরা, আচ্ছা নাম দিইনি, আচ্ছা I3 I4। ওকে, তাহলে এখান থেকে আমার কোনটা কোনটা এক্সপোর্ট ডান? ই ডান, টি ডান, এফ ডান, সরি এফ ডান না, এফ কোথায়? এফ হয়নি। আচ্ছা, এফ যদি আমরা নিয়ে আসি, ধরলাম এখান থেকে আমরা এফ নিচ্ছি, তাহলে এফ এর হচ্ছে আমার একটাই আছে, টি থেকে এফ এর পরে। ওকে, আচ্ছা, এখানে প্রোডাকশন রুলগুলো আমরা কীভাবে সিলেক্ট করছি? লেফট সাইড থেকে? নো, আমরা সিলেক্ট করছি যে পয়েন্টারের পরে আমার কী কী আছে। পয়েন্টারের পরে আমার ই আছে একটা, আমি ইকে এক্সপ্লোর করেছি। পয়েন্টারের পরে টি আছে একটা, আমি টি এক্সপ্লোর করেছি, টি দুইটা, এটাকে এক্সপ্লোর করেছি। এফ আছে, এফকে এক্সপ্লোর করেছি। লেফট প্যারেন্থেসিস আছে, লেফট প্যারেন্থেসিস এক্সপ্লোর করেছি। আইডি আছে, আইডিকে এক্সপ্লোর করেছি। তাহলে এইখানকার টেবিলটা আমার ডান। ওকে, এই টেবিলের নাম দিলাম আমরা হচ্ছে I5। ওকে, দেন তারপরে আমরা হচ্ছে এক্সপ্লোরের সিলসিলা বজায় রাখবো। দেন তারপরে এখান থেকে আমার এইখানে তো শেষ, এখানে তো আর কিছু করার নাই। তাহলে এখানে আমার একটা অ্যাডিশন আছে, তাহলে আমি যদি এখান থেকে অ্যাডিশনকে এক্সপ্লোর করি, তাহলে ই থেকে ই প্লাস দেন টি। ওকে, এখন তাহলে আমার কি ছিল? পয়েন্টারের পরে যদি আমার নন টার্মিনাল আসে, তাহলে আমি সেটার প্রোডাকশন রুলস নিয়ে আসবো। তাহলে আমার টি এর প্রোডাকশন রুলস কি? টি এর প্রোডাকশন রুলসগুলো এখান থেকে আমি টি থেকে টি ইন্টু এফ, টি থেকে এফ, দেন আমার পয়েন্টার কোথায় হবে? টি এর আগে, এফ এর আগে। তাহলে পয়েন্টারের পরে আবার এফ আছে, তাহলে আমি হচ্ছে এফ এর প্রোডাকশন রুলস নিয়ে আসবো। এফ এর প্রোডাকশন রুল লেফট প্যারেন্থেসিস ই আইডি। ওকে, এখন আমার কোনো পয়েন্টারের পরে এরকম কোনো নন টার্মিনাল নাই যেগুলোর মানে প্রোডাকশন রুলস নিয়ে আসা বাকি। ওকে, তাহলে আমাদের আরেকটা টেবিল ডান। তাহলে এই টেবিলের নাম দিলাম আমরা হচ্ছে I6। ওকে, আচ্ছা, তো আমরা যদি একটু কলাম ওয়াইজ আগাই, তাহলে আমার এইটা ডান। তাহলে এখান থেকে আমার এখানে কিছু করার নাই, তাহলে এখানে আমার একটা ইনটু আছে মাল্টিপ্লিকেশন। এই মাল্টিপ্লিকেশনটাকে যদি আমরা এক্সপ্লোর করি, তাহলে এখানে আমার মাল্টিপ্লিকেশন। তো মাল্টিপ্লিকেশনে কি আছে? টি থেকে টি মাল্টিপ্লিকেশন দেন এফ, পয়েন্টারের পরে নন টার্মিনাল। তাহলে আমার এফ এর প্রোডাকশন রুলসগুলো নিয়ে আসতে হবে থেকে আইডি। ওকে, এখন কোনো পয়েন্টারের পরে নন টার্মিনাল এরকম নাই যার প্রোডাকশন রুলস আমি জানি না। ওকে, I6 ডান, তাহলে এটা হচ্ছে আমার I7। ওকে, তো কলাম ওয়াইজ আমার এটা ডান, এটা ডান, এরপরে তো এটা, দেন আমাদের বড় একটা টেবিল আছে এইটা। আচ্ছা, এখান থেকে আমরা সবার প্রথমে যদি ইকে ট্রাভার্স করি, তো ধরলাম এখান থেকে আমরা ইকে ট্রাভার্স করছি, দেন তাহলে কি হবে? এফ থেকে লেফট প্যারেন্থেসিস ই ট্রাভার্স ডান পরেরটা। ওকে, ই তো আমার পরেরটাতেও আছে, মানে পয়েন্টারের পরে, দেন ই এর পরে প্লাস প্লাস টি। ওকে, পয়েন্টার কোথায় আসবে? এই জায়গাতে। ওকে, পয়েন্টারের পরে কোনো নন টার্মিনাল নাই, তার মানে আমার কোনো প্রোডাকশন রুলস আর দরকার হচ্ছে না।
তো এটার নাম দিলাম আমি হচ্ছে I8। তাহলে এখান থেকে আমার কোনটা কোনটা ডান, এটা ডান। তাহলে এখন আমি কি ট্রাভার্স করব, টি। আচ্ছা, ই এর পরে আমি টি ট্রাভার্স করছি, তো এখান থেকে আমি নিলাম হচ্ছে টি, দেন ই থেকে টি, দেন ই থেকে টি ইন্টু এফ, এটা যাবে এখানে। এখন একটা জিনিস হচ্ছে, আমার যে নতুন টেবিলটা ক্রিয়েট হলো আর আমার যে আগের টেবিলটা আছে, এই দুইটা আইডেন্টিক্যাল। তাহলে দুইটা টেবিলই যদি আইডেন্টিক্যাল হয়, তাহলে আমি নতুন করে আরেকটা টেবিল ক্রিয়েট করব না। টেবিল ক্রিয়েট না করে আগের যে টেবিল আছে ওর সাথে কানেকশন ক্রিয়েট করব। দেন আমি বলবো এখানে এটা হচ্ছে টি। আচ্ছা, এখন এটা আমি কখন বুঝবো যে এই দুইটা আইডেন্টিক্যাল হবে? যখন আমার এরকম কোনো সিচুয়েশন আসবে যে এইখানে হচ্ছে আমি টিকে নিব আর এখানেও হচ্ছে আমি টিকে নিব, এটার যে লেফট সাইড আছে আর এখানকার যে লেফট সাইড আছে দুইটা সেম। এখানে যে আমার পয়েন্টটা আছে, এখানে যে আমার পয়েন্টটা আছে, এই দুইটাও সেম পজিশনে আছে। দুইটা যদি সেম পজিশনে থাকে তাহলে বুঝতে হবে এই দুইটা একটা আইডেন্টিক্যাল টেবিল ক্রিয়েট করবে। তো সো দ্যাটস ওয়াই দুইটা থেকেই টি হচ্ছে আমার এই জায়গায় গেছে। ঠিক আছে, ওকে, ই ডান, টি ডান। তাহলে এখন আমার আছে এফ। আচ্ছা, এখন এফও একই রকম, এখানে এফ টি থেকে এফে যাচ্ছি, এখানেও টি থেকে এফে যাচ্ছি এবং পয়েন্টার সেম পজিশনে আছে। তাহলে এই দুইটাও একটা সেম টেবিল ক্রিয়েট করবে। তো এখান থেকে আমি হচ্ছে এখানে দিলাম টি, ডান। ওকে, এখন হচ্ছে এফ, সরি এফই তো দিলাম, তো টি না, এফ। ওকে, এফ ডান। দেন তারপরে আবার যেটা আছে আমার লেফট প্যারেন্থেসিস, এখানেও লেফট প্যারেন্থেসিস সেম, আর হুইচ ইন্ডিকেটস ইট সেলফ। তাহলে আমার একটা হচ্ছে সেলফ লুপ হবে যেটা লেফট প্যারেন্থেসিস বলবে। দেন আইডির ক্ষেত্রেও আমার একটা সেম টেবিলই ক্রিয়েট করবে। তাহলে এখান থেকে আমি হচ্ছে একটা দিব যে এখানে যাবে, দেন বলবে এটা হচ্ছে আমার আইডি। ওকে, ডান। তাহলে কলাম ওয়াইজ যদি যাই তাহলে আমার এই কলামের সবগুলো ডান। ওকে, দেন এখানে আসি। আচ্ছা, এখানে সবার প্রথমে আমরা টিকে ট্রাভার্স করি। ঠিক আছে, তো টিকে যদি আমরা ট্রাভার্স করি, ই থেকে ই প্লাস টি পরে ডট। ওকে, তাহলে আমার একটা টি ট্রাভার্স ডান, এরপরেও তো আমার টি আছে, তাহলে এখান থেকে টি ইন্টু এফ। ওকে, দেন এখানে আমরা একটা টেবিল ক্রিয়েট করব। দেন এই টেবিলের নাম দিব আমরা হচ্ছে, আগে 8 ছিল, এটা হচ্ছে 9। ওকে, তো এখানে আমার টি ট্রাভার্স ডান, তাহলে এখন আমাকে এফ ট্রাভার্স করতে হবে। আচ্ছা, এইখানে টি থেকে আমি এফকে ট্রাভার্স করছিলাম, এখানে আমি টি থেকে এফকে ট্রাভার্স করছিলাম, দুইটার পয়েন্টার সেম পজিশনে। তাহলে আমাকে এখানে দেখতে হবে এখান থেকে আমার এফ কোথায় গেছে, এফ আমার এখানে আসছে। তাহলে এখান থেকে যে এফটা আসবে সেও সেম একটা ক্রিয়েট করবে। তাহলে এখান থেকে আমি নিয়ে আসি যে আমার এফ এখানে। ওকে, তাহলে আমার এফ ডান। দেন আবার লেফট প্যারেন্থেসিস, লেফট প্যারেন্থেসিস, লেফট প্যারেন্থেসিস, সবাই একই জায়গাতে যাবে। তাহলে এখান থেকে আমার একটা আসবে এই জায়গাতে লেফট প্যারেন্থেসিস। দেন আবার সেম, এটা আইডি, এটা আইডি, আবার আইডি। তো তাহলে আইডি আমার কোথায় গেছে, এখান থেকে আইডি আমার এখানে গেছে, এর আইডি কোথায় গেছে, এখানে গেছে, তাহলে এর আইডিও এখানেই আসবে। তাহলে এখান থেকে আমার আসছে আইডি। ওকে, তো তাহলে হচ্ছে আমার এটা ডান। তাহলে এখন এখান থেকে আমার কি আছে, এফ ট্রাভার্স করতে হবে। তাহলে এখান থেকে আমি এফ ট্রাভার্স করছি। এফ ট্রাভার্স করলে টি থেকে টি ইন্টু এফ ডান। ওকে, আর তো কিছু এক্সপ্লোর করার নাই। দেন তাহলে আমার এই টেবিলটাও ডান। তাহলে এইটার নাম দিলাম আমি হচ্ছে I10। ওকে, তাহলে এখন আমার এফ ট্রাভার্স করা ডান। এখন আমার হচ্ছে লেফট প্যারেন্থেসিস, আবার সেম এফ থেকে লেফট প্যারেন্থেসিস, এফ থেকে লেফট প্যারেন্থেসিস, এফ থেকে লেফট প্যারেন্থেসিস, এফ থেকে লেফট প্যারেন্থেসিস, সবগুলোই সেম। তাহলে এখান থেকেও আমার সেম এখানেই আসবে লেফট প্যারেন্থেসিস। দেন আবার আইডি, আবার এখানেই আসবে আইডি। ওকে, তাহলে আমার এটাও ডান। এখন আমার এখানে আছে হচ্ছে একটা রাইট প্যারেন্থেসিস। তো এখানে আমার একটা রাইট প্যারেন্থেসিস, এফ থেকে ই রাইট প্যারেন্থেসিস। ওকে, আচ্ছা, তাহলে এই টেবিলের নাম হবে হচ্ছে আমাদের I11। ওকে, এটাও ডান। তারপরে আমাদের কি আছে, +6 সাইন। আচ্ছা, এইখানে ই থেকে
প্লাস টি, আবার হচ্ছে ই থেকে ই প্লাস টি, দুইটারই আমাদের প্রোডাকশন রুল সেম, পয়েন্টারও সেম পজিশনে। তাহলে ওর প্লাস যেখানে গেছে এর প্লাসও সেম জায়গাতেই যাবে। তো তাহলে এখান থেকে আমার এখানে প্লাস। তাহলে এখন আমার এইখানকার মাঝখানে 2 নাম্বার যে কলাম ছিল তার সবগুলো ট্রাভার্স ডান। এইখানে আমার পরে কিছু নাই, এটার পরে আমার হচ্ছে টার্মিনাল, তো এখানে আমাদের করার কিছু নাই। অ্যাকর্ডিং টু আমাদের কনসিডারেশন টার্মিনাল আসলে আমরা কিচ্ছু করবো না। দেন এখানেও আমাদের শেষ টার্মিনাল, দেন এখানেও আমাদের শেষ টার্মিনাল, ডান। এই যে এটা ক্রিয়েট হলো, এটাকে আমরা হচ্ছে বলছি LR0 অটোমেশন। আচ্ছা, এইখানে শুরুতে আমরা হচ্ছে কেন একটা অগমেন্টেশন করে নিলাম, এটা যে আমাদের পার্সিং টেবিল আছে, ওই পার্সিং টেবিলে আমরা হচ্ছে এটার জন্য কিছু বেনিফিট পাবো।